এখানে মেয়ে খেলা করছে, এই যে এত খেলনা ছড়িয়ে। কি করছো তুমি? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংকে লাইফস্টাইল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো সবাইকে বলছি গুড মর্নিং। কেন এখন ঘড়িতে বাজে 9:30, আর আজকের একটু তাড়াতাড়ি উঠে গেছি। কালকের দিনের তুলনায় আজকের দিনটা প্রচুর পরিষ্কার। তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি সকালবেলায় উঠেছি 7টার সময়। 7টার সময় উঠে বাসি কাজকর্ম সেরে, জামা কাপড় ছেড়ে, তারপরে আমি মেয়েকে একটু খাইয়ে রেডি করিয়ে দিলাম। কেন 7:30 থেকে পড়া ছিল, ওর ম্যাম ওকে পড়াতে এসছে। তো যার জন্য ওই ঘরটা আমাকে ছেড়ে দিতে হয়েছে, ওখানেই ওকে পড়াচ্ছে। তো ওর পড়া হয়ে গেলে তারপরে আমি এই ঘরে যাব। ততক্ষণ আমি এখন এই ঘরেই আছি, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এরপর নেক্সট পর্ব যেটা, সেটা হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো। প্রত্যেক দিন এইভাবেই ওর পিছনে ডেলি বলে 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 রীতিমতো আমার প্রাণ নষ্ট করতে হয়ে পড়ছে। কেন ওর কাজ করে যাচ্ছে আর আমি এই যে এইভাবেই আমাকে ফেড আপ হয়ে যেতে হচ্ছে। প্রত্যেক দিন ওকে আমাকে এইভাবেই পিছনে চিল্লাতে হয়, খাওয়ানোর জন্য বলতে হয়। যেদিনও নিজে হাতে খায় সেদিনও ঠিকমতো খেয়ে নেয়, আর যেদিন আমাকে খাওয়াতে হয় সেদিন রীতিমতো এইভাবে খাওয়াতে হয়। এর জন্য প্রত্যেকটা গার্জেনকে আমি বলি যে বাচ্চাকে নিজের হাতে খাওয়ানোটা শেখান, তাহলে ও নিজের ভালোভাবে খেতে পারবে। এরপর আমি একটা তরকারি রান্না করেছি, গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ, সাথে পাবদা দিয়ে। তো ফ্রেন্ডস, সকালে রান্নাগুলো অবশেষে কমপ্লিট হলো। আর এখন যাব স্নান করতে। কেন ঘড়িতে বাজে 12টা 15, স্নানের সময় হয়ে গেছে। আজকে একটু আগেই সব কাজগুলো সেরে ফেলেছি 12টার আগে, কেন আমি আজকে একটু ঠাকুরঘরটা পরিষ্কার করব। তো যার জন্য এখন আমি স্নান করতে যাবো। তো চলো স্নান করে এসে তারপর কথা হচ্ছে। ফ্রেন্ডস, ফিরে এলাম স্নানের পর। স্নান করে পুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন স্কিন কেয়ার করব। তো ডেলি আমার অতটাও মানে যেরকম ডে নাইটভাবে যে যারা স্কিন কেয়ার করে, এতটা প্রপারভাবে আমি স্কিন কেয়ার করি নাই বলা চলে। আমি শুধুমাত্র স্নানের পর স্কিন কেয়ার করি, সেটা ডেলি করি। সেটা হচ্ছে এখন একটু টোনিং করব, এরপর স্কিনটাকে একটু ময়েশ্চারাইজ করে তারপর সানস্ক্রিন লাগাবো। চলো। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কি করে ডেলি স্কিন কেয়ার করি। তো ফার্স্টে আমি টোনিং দিয়ে স্টার্ট করছি। দেখো, পুরো মুখটাতে আমি টোনিং করে নিচ্ছি। হাত দিয়েই করছি, কোনো তুলোর সাহায্য নিচ্ছি না। হাত দিয়ে করলে স্কিনটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে টোনিংটা। তো এই যে টোনিং করার পর এবার চলে আসবো ময়েশ্চারাইজারে। আয়ুরের ময়েশ্চারাইজার আমি সবসময় ইউজ করি। আয়ুর প্রোডাক্টটা আমার মুখে খুব ভালোভাবে কাজ করে। তো এই যে দেখো, পুরো ভালোভাবে আয়ুরের প্রোডাক্টটা মুখে ময়েশ্চারাইজ করার পর এবার সানস্ক্রিনের পালা। আমি সবসময় ওশিয়া ইউজ করি, ওশিয়াটা আমার মুখে যায়। তো আমি ভালোভাবে ওশিয়া করি। আগে লোটাস করতাম, তবে এখন আমি ওশিয়াই করি। ওশিয়াটা আমার মুখে খুব ভালোভাবেই শ্যুট করছে। তো 3টে জিনিস অ্যাপ্লাই করার পর আমার মুখটা অনেকটা রিফ্রেশ লাগছে। সবসময় স্কিনে 3টে জিনিস মাস্ট তোমরা অ্যাপ্লাই করবে, কেন এটা না করলে মুখটা কখনোই তোমাদের মানে স্কিনটা কখনোই ঠিক থাকবে না। তো এটার জন্য পারফেক্ট এই 3টে জিনিস অ্যাপ্লাই। এরপর আমি চলে আসি VLCC সানস্ক্রিন লোশনে। এটা আমি পুরো হাতেই মাখবো। তো এই যে দেখো, আমি এটা মাখছি। তো লোশনটা ভালো করে হাতে অ্যাপ্লাই করে নিলাম, আর এটার গন্ধটা জাস্ট দারুণ, কি বলবো তোমাদের। এরপরে সিঁদুরের পালা। তো সিঁদুরটা আমি আগের দিনকে চুল ছেড়ে সিঁদুরটা পরেছিলাম, কিন্তু তাই নিয়ে মা খুব বকাবকি করেছিল যে চুল ছেড়ে কখনো সিঁদুর পরতে নেই। ওটাই মাথায় আসলো, তো যার জন্য চুলটা আমি একটু গুটিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, কেন চুল বেঁধে সিঁদুর পরতে হয় এটার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। বাট উনি আমার বয়স থেকে অনেক বড়, আর যেটা ভালো বলেছি নিশ্চয়ই তার সেটা ভালোর জন্যই বলেছে। এই কথাটা মাথায় রেখেই আমি এটা করলাম। তো দেখো, এই যে আমি এখানে সিঁদুর পরছি, সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম কীভাবে আমি ডেইলি স্কিন কেয়ার করি, আর সারাদিনে কী করলাম সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরলাম আমি এই ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদিও খুব শর্ট এই ভিডিওটা, তবুও তোমরা বলবে যে কেমন লাগলো আজকের ভিডিওটা। আর নেক্সট ভিডিও আবার আপলোড করবো, আবার তোমাদের সামনে নিয়ে আসবো। তো এখনকার মতো বাই বাই। গাইজ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস টু ওয়াচিং মাই ভিডিও।